Hello everyone, welcome to our second class of chapter tissue. আজকের দিনে we will try to complete the plant tissue. যেহেতু বলেছিলাম যে এই ক্লাস মানে এই চ্যাপ্টারের মধ্যে আমাদের দুইটাই টপিক আছে, একটা হচ্ছে প্ল্যান্ট টিস্যু, একটা হচ্ছে অ্যানিম্যাল টিস্যু। তো প্ল্যান্ট টিস্যুর অলমোস্ট 50% আমরা কভার করে নিয়েছি, মোর দেন 50% কভার করে নিয়েছি। আজকে বাকি যে রেস্ট অফ দ্য পোর্শনস রয়েছে মানে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু যেটা রয়েছে ওইটা আমরা কভার করব। সিম্পল এবং কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুর মধ্যে ডিফারেন্সটা কী ছিল? যে সিম্পল পার্মানেন্ট টিস্যুতে ওয়ান টাইপ অফ সেল গ্রুপ করে, ঠিক তো? আর কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুতে মোর দেন ওয়ান টাইপ অফ সেল থাকবে, মানে ডিফারেন্ট টাইপ অফ সেল একসাথে থাকবে, ফাংশন একটাই করবে, ঠিক আছে? তো কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু দুই রকমের হতে পারে, একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লুয়েম। নাম শুনেছো এর আগে? জাইলেম অ্যান্ড ফ্লুয়েম নাম শুনেছো? জাইলেমের কাজ কি? ওয়াটার কন্ডাকশন করা প্ল্যান্টে, আর ফ্লুয়েমের কাজ হচ্ছে ফুড কন্ডাকশন করা প্ল্যান্টে, ঠিক আছে? তো জাইলেম এবং ফ্লুয়েম যে নামটা, এই জাইলেম আর ফ্লুয়েম, জাইলেম বলতে জাইলেমের মধ্যে 4টা সেল থাকে, ফ্লুয়েমের মধ্যে 4টা সেল থাকে, ঠিক আছে? এইবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এখনের যে এনসিআরটি বুক আছে, এর আগের যে এনসিআরটি বুক ছিল, এর আগের যে এনসিআরটি পাবলিকেশন ছিল, ওইটার মধ্যে ফ্লুয়েমের 4টা কম্পোনেন্ট দিয়েছিল। তারপরে যে এনসিআরটি পাবলিকেশন আসলো ওইটার মধ্যে ফ্লুয়েমের 5টা কম্পোনেন্ট দিয়েছিল। এইবার যে নতুন আবার এনসিআরটি পাবলিশ হলো, ওইটার মধ্যে আবার ঘুরে ফিরে 4টা কম্পোনেন্ট এসছে, ঠিক আছে? তা আমরা ফ্লুয়েমের 4টা কম্পোনেন্টই পড়বো, ক্লিয়ার? লাস্ট ইয়ার অবধি আমার ভিডিও যদি দেখো তখন ওইটার মধ্যে দেখবে আমি 5টা কম্পোনেন্ট পড়াচ্ছি, বিকজ এনসিআরটি বলেছে 5টা কম্পোনেন্ট। তো এবার এনসিআরটি আবার বলেছে 4টা কম্পোনেন্ট, তো আমরা 4টা কম্পোনেন্ট পড়বো, ঠিক আছে? মানে 4টা সেলের নাম পড়বো, ক্লিয়ার? জাইলেমের 4টা সেলের নাম পড়বো, ফ্লুয়েমের 4টা সেলের নাম পড়বো, ওকে? তো কি বলেছে? জাইলেম মেড আপ অফ 4 ডিফারেন্ট সেলস অ্যান্ড ফাংশনস অ্যাজ এ ক্যারিয়ার অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস, ঠিক আছে? অলসো প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট, এই কথাটাও লেখা আছে। এবার এইগুলো জিনিস বোঝার জন্য একটু কমন সেন্স লাগাবো আমরা, যে বাড়িতে দেখেছো ওয়াটার পাইপ থাকে না, জলের যে পাইপ থাকে, জলের পাইপে দিয়ে যখন জল যায় না তখন পাইপটা একদম নিস্তেজ পড়ে থাকে, কিন্তু যখন ফুল স্পিডে ওয়াটার রান করে তখন এটা একটা স্ট্রেংথ হয়ে যায়, মেকানিক্যাল স্ট্রেংথ, ঠিক আছে? তো দেখবে গাছে যদি তুমি জল না দাও, গাছ একদম এই উইল্টিং হয়ে যাবে, কিন্তু যদি জল দাও তাহলে সোজা হয়ে খাড়া হয়ে যাবে। দিস ইজ দ্য মেকানিক্যাল স্ট্রেংথ উই আর টকিং অ্যাবাউট, যে জাইলেম প্লান্টকে এরকম মেকানিক্যাল স্ট্রেংথ দেয় বিকজ জাইলেমের ভিতর দিয়ে ওয়াটার রান করে। তো জাইলেম ইজ অ্যাক্টিং লাইক দ্যাট পাইপ, ওকে, অ্যান্ড গিভিং স্ট্রেংথ টু দ্য প্লান্ট বডি। মোর ওভার জাইলেমের মধ্যে এমন এমন কম্পোনেন্টস থাকে যেগুলো অনেক হার্ড থাকে, শক্ত থাকে, যেমন আমরা কলেন কেমাতে পেয়েছিলাম, যেমন স্ক্লেরিন কেমাতে পেয়েছিলাম, এরকম হার্ড কম্পোনেন্টস থাকে যেটার জন্য সে প্ল্যান্টকে অনেক শক্ত সাপোর্ট দিতে পারে, ঠিক আছে? বড় বড় গাছকে সাপোর্ট দিতে পারে। আচ্ছা, তো এই কম্পোনেন্টসগুলো আমরা দেখব। জাইলেমের মধ্যে কম্পোনেন্টস আছে ট্রাকিডস, জাইলেম ভেসেলস, জাইলেম প্যারেনকাইমা অ্যান্ড জাইলেম ফাইবার। হোয়াট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, তোমরা এইগুলো তো অলরেডি ম্যাটেরিয়ালে আছে, নাই? ঠিক আছে, ইউর উইশ ইউ রাইট। দেখেছো ম্যাটেরিয়ালসটা, এনেছো ম্যাটেরিয়াল? একটু বের করো তো, যে কোনো একজন, সবার বের করতে লাগবে না, অনলি ওয়ান। আমার পাশে যে আছে বের করে নাও, টার্ন দ্য পেজ, লেট মি সি। দেওয়া আছে তো। এই দেখো, এই মেটেরিয়ালের মধ্যে সিফ সেল বলে একটা কম্পোনেন্ট দেওয়া আছে, এটা আর পড়তে লাগবে না এখন, ওকে? এটা 5 নম্বর কম্পোনেন্ট আর কি, এনসিআরটি এটাকে রিডিউস করে দিয়েছে, গিভেন 5টাই। আচ্ছা, মানে একটু ডিটেল স্টাডি করলে দেখবে যে আলটিমেটলি 4টেই আমাদের পড়তে লাগে, সিফ সেল, সিফ টিউব, দিজ আর সিমিলার থিং। আচ্ছা, নাও ইউ সি জাইলেমের সেলের নামগুলো কি কি? ট্রাকিট, xylem vessels, xylem parenchyma, xylem fiber. Interesting fact is that you need to know trachid is a dead cell. Okay, xylem vessel is a dead cell. Xylem fiber is also a dead cell. Only xylem parenchyma is living cell. এই xylem parenchymaটা কোন প্যারেনকাইমা অ্যাকচুয়ালি? যে প্যারেনকাইমা টিস্যু আমরা পড়েছিলাম সিম্পল পার্মানেন্ট টিস্যুতে, ওই প্যারেনকাইমাটাই, ঠিক আছে? যদি ওই প্যারেনকাইমাটা আমার জাইলেমের মধ্যে থাকে তাহলে ওইটার নাম হয়ে যাবে জাইলেম প্যারেনকাইমা। নেচার কি ওর? সেম প্যারেনকাইমার যে নেচার, বুঝেছিস? এক্সট্রা কিছু না,
জাইলেম প্যারেনকাইমা ইজ দ্যাট প্যারেনকাইমা যেটা অলরেডি আমরা পড়ে চলে এসেছি। ক্লিয়ার? জাইলেম ফাইবারটা কোন ফাইবার? ওই যে স্ক্লেরেনকাইমা ফাইবার পড়েছিলাম, স্ক্লেরেনকাইমার মধ্যে দুই রকম পড়েছিলাম, স্ক্লেরিডস অ্যান্ড স্ক্লেরেনকাইমা ফাইবার। ওই স্ক্লেরেনকাইমা ফাইবারটাই এখানে প্রেজেন্ট থাকে। কেন থাকে? জাইলেমকে সাপোর্ট দেওয়ার জন্য। বিকজ স্ক্লেরেনকাইমা ফাইবার কি একটা শক্ত সেল, ঠিক আছে? তো লিগনিনের জন্য ওর সেল ওয়াল টাফ হয়ে যায়, তো এটার জন্য সে এখানে সাপোর্টের কাম করে। অ্যাকচুয়ালিতে জল কার মধ্যে দিয়ে যায়? অ্যাকচুয়ালিতে জল যায় জাইলেম ভেসেলস এবং ট্রাকিডের মধ্যে দিয়ে, ঠিক আছে? ওয়াটার রানস বাই দিস জাইলেম ভেসেলস অ্যান্ড ট্রাকিড। ট্রাকিড এবং জাইলেম ভেসেল দিয়ে ওয়াটার নিচ থেকে উপরে যায়, ঠিক আছে? কোথা থেকে কোথায় যাবে? ফ্রম রুটস টু দ্য লিভস, ঠিক আছে? তো লিভসে কেন যায় জল? ভেরি গুড, তোমাকে জিজ্ঞেস করিনি। লিভসে কেন যায়? ফটোসিনথেসিস করার জন্যে। ফটোসিনথেসিসে ওয়াটার লাগে, তো লিভসে ওয়াটার যেতে লাগবে। তো ওয়াটারের সাথে যদি মিনারেলস থাকে অ্যাডেড সয়েলের মধ্যে, জলের সাথে ঘোলা, তাহলে সেই মিনারেলসও আপটেক হয়ে যাবে, ঠিক আছে? জাইলেমের মধ্যে দিয়ে হবে, মানে ওয়াটারে ডিজলভড আছে যে কোনো জিনিস জাইলেমের মধ্যে দিয়ে ট্রান্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে? এই যে জল যে উপরে উঠে, এই জলের উপরের উঠারকে বলা হয় অ্যাসেন্ট অফ স্যাপ, ঠিক আছে? কেন বলছি এটা? যদি কোনো কোয়েশ্চেনের মধ্যে এটা মেনশন করে দেয় যে হুইচ টিস্যু ইজ রেসপন্সিবল ফর অ্যাসেন্ট অফ স্যাপ, দেন ইউ মাস্ট নিড টু নো দ্য আনসার উড বি জাইলেম। ক্লিয়ার? অ্যাসেন্ট মানে হচ্ছে নিচ থেকে উঠা। ছোটো ক্লাসে আমরা পড়েছি না ওই যে নাম্বারস লেখা অ্যাসেন্ডিং অর্ডারে? অ্যাসেন্ডিং অর্ডার মানে কি ছোটোর থেকে বড়, নিচের থেকে উপরে। তো এরকম নিচের থেকে উপরে ওটাকে অ্যাসেন্ট বলে অফ স্যাপ। স্যাপ মানে সেল ওয়াটার, ঠিক আছে? হ্যাঁ, এটা তো মানে মুভমেন্টের নেচার, এটাতে আমি আসবো। মানে ও যেটা বলেছে যে জাইলেম দিয়ে যে ওয়াটারের মুভমেন্টটা হয়, এটা তো একই ডাইরেকশনে হবে অলওয়েজ না? রুটস থেকে লিভস অবধি যাবে, লিভস থেকে তো রুটসে আসার কোনো প্রয়োজন নাই। তো এটার জন্য এই যে মুভমেন্টটা, এটা ইউনি ডাইরেকশনাল মুভমেন্ট। দিস ওয়ান ইউ হ্যাভ টু রিমেম্বার, এটা হচ্ছে ইউনি ডাইরেকশনাল মুভমেন্ট, ঠিক আছে? মুভমেন্ট অফ ওয়াটার অ্যালং দ্য জাইলেম ইজ ইউনি ডাইরেকশনাল মুভমেন্ট। ক্লিয়ার? প্লাস কি এই মুভমেন্টটা একটা অ্যাক্টিভ প্রসেস না প্যাসিভ প্রসেস? মানে আমরা ওই যে ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম না অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর প্যাসিভ ট্রান্সপোর্ট, দিস ইজ প্যাসিভ ট্রান্সপোর্ট। ওকে, এটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট, এটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। ওয়াটার আপলিফ্ট হতে কোনো এনার্জি প্ল্যান্টের খরচ হয় না, ঠিক আছে? কেন হয় না সেটা যদিও ইন ডিটেলস তোমরা ক্লাস 10-এ পড়বে ট্রান্সপোর্টেশনের টপিকের মধ্যে, ট্রান্সপোর্টেশনের প্ল্যান্টসের টপিকের মধ্যে আবার জাইলেম ফ্লুয়েম পড়বে। বাট স্টিল একটু বলে দিই, পাতা যে আছে না, লিভস, লিভসের মধ্যে কি থাকে? লিভসের মধ্যে ছোট ছোট হোলস থাকে, ঠিক তো? এই হোলসগুলোকে কি বলে? স্টোমাটা। এই স্টোমাটা দিয়ে অনবরত জল বেরোতে থাকে, ঠিক আছে? যেটাকে বলা হয় ট্রান্সপিরেশন বা সোয়েটিং অফ প্ল্যান্টস। আমরা আমাদের বডি যেরকম সোয়েটিং করে, এরকম প্লান্টের বডিও সোয়েটিং করে। প্লান্টের লিফ থেকে জল বেরোতে থাকে বাই দ্য প্রসেস অফ ট্রান্সপিরেশন। এই যখন জলটা বেরোয়, তখন এই যে পাতাটা কানেক্টেড আছে প্লান্টের, এদিকে যখন জল বেরোতে থাকবে, তখন এদিকে একটা সেকশন পুল তৈরি হয়ে যায়, একটা খিচাব তৈরি হয়ে যায়, যেটার কারণে জল নিচ থেকে উপরে মানে টান খায় একটা, তো টানে উঠে যায়। তো এটার জন্য প্লান্টের কোনো এক্সট্রা এনার্জি লাগাতে লাগে না। ক্লিয়ার? দ্যাট ইজ ওয়াই ইট ইজ এ প্যাসিভ প্রসেস। ইন ডিটেলস ইউ উইল রিড ইট ইন ক্লাস 10 যেটা কেন হয়, ঠিক আছে? বুঝাতে পারলাম? অ্যাজ বিকজ ইউ সি হিয়ার 1, 2 and 3 components are dead, দ্যাট ইজ ওয়াই ইট হ্যাজ মোর স্ট্রেংথ দ্যান ফ্লুয়েম, ঠিক আছে? ফ্লুয়েম যখন পড়বো দেখবো ওইটার মধ্যে 3টা সেল লিভিং, একটা সেল শুধু ডেড। তো লিভিং সেল সবসময় একটু উইক হয়, আর ডেড সেল সবসময় একটু টাফ হয়, মানে স্ট্রেংথফুল হয়, ঠিক আছে? এটার জন্য আমরা বলি যে জাইলেম কী করে? প্লান্টকে স্ট্রেংথ প্রোভাইড করে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, চলো, দিস আর দ্য কম্পোনেন্টস অফ ফ্লুয়েম, ফ্লুয়েম টিস্যু, ঠিক আছে? ফ্লুয়েম টিস্যুতে কী কী কম্পোনেন্টস আছে? সিভ টিউব, কম্পেনিয়ন সেলস,
phloem parenchyma and phloem fiber. What you need to remember is phloem fiber, this phloem fiber is nothing but the sclerenchyma fiber. Okay, sclerenchyma fiber মানে সেটা অলরেডি ডেড, তো sclerenchyma fiber যেখানেই থাকবে ওটা ডেডই থাকবে। ক্লিয়ার? সো দিস sclerenchyma fiber is actually dead cell. Rest, this phloem parenchyma is always living, companion cell living, sieve tube living, ঠিক আছে, লিভিং। থিং ইজ দ্যাট সিভ টিউবের মধ্যে নিউক্লিয়াস থাকে না। ওকে, সিভ টিউবের মধ্যে নিউক্লিয়াস থাকে না। ক্লিয়ার? এটা হচ্ছে উইদাউট নিউক্লিয়াস সেল। তো এই সেলে দিয়ে শুধু ওয়াটার পাস করে। আচ্ছা, এটার নাম সিভ টিউব কেন হয়েছে? কারণ এরকম সেল এখানে একটা স্টার্ট হয়েছে, তো এই সেলের মধ্যে সিভ কথার অর্থ হচ্ছে ছাকনি, ঘরে যে চা ছাকার ছাকনি থাকে না, এরকম আর কি। এটার মধ্যে এরকম ডট 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 পাওয়া যায়, একটা সিভ প্লেট বলে এটাকে। এই যে এই যে জায়গাটা, ঠিক আছে, এটাকে বলা হয় সিভ প্লেট। এটাকে বলা হয় সিভ প্লেট। তো এরকম সিভ প্লেট পাওয়া যায় যেসব সেলে, যেসব টিউবে, এগুলাকে বলা হয় সিভ টিউব, বাট অ্যাকচুয়ালি দে আর সেলস। ঠিক আছে, আচ্ছা। তো সিভ সেল লিভিং, কম্পেনিয়ন সেলস লিভিং, ফ্লোয়েম প্যারেনকাইমা লিভিং। ফ্লোয়েম প্যারেনকাইমা যেমন কি জাইলেমেও আছে, জাইলেম প্যারেনকাইমা, ফ্লোয়েমে আছে ফ্লোয়েম প্যারেনকাইমা। প্যারেনকাইমার কাজ কি? ওই যে ফুড স্টোর করা, ফটোসিনথেসিস করা, এইসবই, ঠিক আছে, যেটা ওর কাম। বাকি এখানের মধ্যে ফাইবার কেন আছে? বিকজ এটা স্ট্রেংথ প্রোভাইড করে ফ্লোয়েমকে। ঠিক আছে, ফাইবার যেখানে প্রেজেন্ট থাকবে ওর কাম একটাই, স্ট্রেংথ এবং প্রোটেকশন, তো এখানে স্ট্রেংথ প্রোভাইড করে। কম্পেনিয়ন সেলস, এটার যেমন নাম কম্পেনিয়ন সেল, সেটা কোম্পানি দেয়। কাকে দেয়? সিভ টিউবকে। কোম্পানি মানে সঙ্গ দেয় আর কি। ঠিক আছে, এটার বাংলা নাম হচ্ছে সঙ্গী কোষ, লাইক ফ্রেন্ড। ঠিক আছে, তো কম্পেনিয়ন সেল গিভস কোম্পানি টু হোয়াট? সিভ টিউব। ক্লিয়ার? তার মানে অ্যাকচুয়ালিতে ফুড কার মধ্যে দিয়ে ট্রান্সপোর্ট হয়? সিভ টিউব দিয়ে। ফাংশন অফ ফ্লোয়েম কি মনে রাখবে? এই ফ্লোয়েমের উচ্চারণে ফ আছে, তো এটার ফাংশনও ফুড রিলেটেড, মানে ফ রিলেটেড। ঠিক আছে, সো ইট ইজ অ্যানাদার টেকনিক ইউ ক্যান রিমেম্বার। ফ্লোয়েমের ফাংশন হচ্ছে ফুড কন্ডাকশন করা। ফুড কন্ডাকশন এবার কোথা থেকে কোথায় করবে? ডাইরেকশন কি থাকবে এটার ফুড কন্ডাকশনের? ফ্রম, এক্স্যাক্টলি, ফ্রম লিভস টু অল পার্টস বলে দিই না, ফ্রম লিভস টু অল পার্টস। তো অল দ্য পার্টসে যখন মুভমেন্ট করবে, হয়তো বা গাছের মাঝখানে একটা পাতা আছে, তো এই পাতার থেকে উপরেও যেতে লাগবে, এই পাতা থেকে নিচেও যেতে লাগবে। তার মানে এই ডাইরেকশনটা, এই যে মুভমেন্টটা, ইট ইজ নট ইউনি ডাইরেকশনাল মুভমেন্ট, ইট ইজ হোয়াট? ইট ইজ বাই ডাইরেকশনাল মুভমেন্ট, ইজন্ট ইট? এই মুভমেন্টটা ইউনি ডাইরেকশনাল না, তার মানে বুঝা গেছে তো? তো মুভমেন্ট অফ ফুড অ্যালং ফ্লোয়েম ইজ বাই ডাইরেকশনাল। ঠিক আছে, এটা ওদের মুভমেন্টসের মধ্যে একটা ডিফারেন্স কিন্তু। ক্লিয়ার? জাইলেমের মধ্যে একই ডাইরেকশনে যায়, ফ্লোয়েমের মধ্যে যেহেতু পুরো সব পার্টসে যেতে লাগে, এটা বাই ডাইরেকশনাল হয়। ক্লিয়ার? এইবার এটার মধ্যে দিয়ে যে রান করে ফুডটা, এটা কিভাবে রান করে? প্যাসিভ না অ্যাক্টিভ প্রসেস? এখানে ইন্টারেস্টিংলি হয় বোথ প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ প্রসেস। ওকে, দুটোটা হয়। অনেক জায়গাতে যেখানে ডিফিউশনে ফুডটা ট্রান্সপোর্ট হয়ে যেতে পারে, ওইখানে এনার্জি লাগে না, তো ওইখানে প্যাসিভ হয়। কিন্তু অনেক সময় কি হয়, গাছ ইচ্ছা করে এক একটা জায়গাতে এক্সট্রা ফুড স্টোর করে রাখে, তো এক্সট্রা যখনই পুট করতে লাগবে তখন গাছের এনার্জি এখানে খরচ করতে লাগবে। সো দিস ইজ অ্যাক্টিভ প্রসেস। তো গাছ এখানে অ্যাক্টিভলিও ফুডকে ট্রান্সপোর্ট করায়, আবার প্যাসিভলিও ফুড অটোমেটিক ট্রান্সপোর্ট হয়ে যায়। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে কি, যেমন কন্ডাকশন অফ ওয়াটারের একটা নাম ছিল, অ্যাসেন্ট অফ স্যাপ বলেছি, এরকম কন্ডাকশন অফ ফুডেরও একটা নাম আছে, যেটাকে বলে ট্রান্সলোকেশন। কি বলে? ট্রান্সলোকেশন। ওকে, মানে ট্রান্সপোর্টেশন অফ ফুড ফ্রম ওয়ান লোকেশন টু অ্যানাদার লোকেশন। ঠিক আছে, ফুডটা তৈরি হয়েছে লিভসের মধ্যে, লিভস থেকে এবার গাছের ফ্রুটসের মধ্যে, সিডসের মধ্যে, ফ্লাওয়ার্সের মধ্যে, রুটসের মধ্যে, স্টেমের মধ্যে, বিভিন্ন পার্টে যাবে। সো লোকেশন চেঞ্জ করছে ফুড, দিস ট্রান্সপোর্টেশন অফ ফুড ইজ কল্ড ট্রান্সলোকেশন। তো যখন এই ট্রান্সলোকেশন দিয়ে কোয়েশ্চেন আসবে, মনে রাখবে যে ট্রান্সলোকেশন ইজ রিলেটেড টু ফ্লুয়েম অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ ফুড। ক্লিয়ার? বুঝা গেছে?
বুঝা গেছে তো? কোনো কিছু জিজ্ঞেস করা আছে জাইলেম এবং ফ্লোয়েম থেকে? জাইলেমের দুইটা কাজ, ওয়াটার কন্ডাকশন আর মেকানিক্যাল স্ট্রেংথ। ফ্লোয়েমের একটা কাজ বেসিক্যালি শুধু ট্রান্সলোকেশন করা, আর মোটামুটি সেও কি দিতে পারে, মেকানিক্যাল স্ট্রেংথ দিতে পারে, বাট এটা কনসিডার তেমন করা হয় না। ঠিক আছে? আচ্ছা, ইজ দ্যার এনিথিং টু আস্ক? কাদের মধ্যে? ফ্লেমে জাইলেমে অনেকগুলো ডিফারেন্স, জাইলেম এবং ফ্লেম। আচ্ছা আচ্ছা, এটা দেখো, জাইলেম ওয়াটার কন্ডাকশন করছে, ফ্লোয়েম ফুড কন্ডাকশন করছে। জাইলেমের মধ্যে ওয়াটার কন্ডাকশনের ডাইরেকশন ইউনি ডাইরেকশনাল, ফ্লোয়েমের মধ্যে বাই ডাইরেকশনাল। জাইলেম শুধু প্যাসিভ প্রসেসে অ্যাক্ট করছে, ফ্লোয়েম বোথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ প্রসেসে অ্যাক্ট করছে। জাইলেমের মধ্যে 3টা ডেড সেল, একটা লিভিং সেল, ফ্লোয়েমের মধ্যে 3টা লিভিং সেল, একটা ডেড সেল। ঠিক আছে? কটা পয়েন্ট হয়ে গেলো? 4টা পয়েন্ট। ঠিক আছে, এবার নাম দেখো, ভাস্কুলার টিস্যু বা ভাস্কুলার বান্ডেল। ক্লিয়ার? ভাস্কুলার শব্দটা কখন ইউজ করা হয়? ভাস্কুলার শব্দটা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। মানে যখনই বডির মধ্যে একটা টিস্যু থাকবে যেটা ট্রান্সপোর্টেশন রিলেটেড অ্যাক্টিভিটি করবে, ওই টিস্যুটাকে ভাস্কুলার টিস্যু বলি। ঠিক আছে? ইভেন আমাদের বডিতেও যে ব্লাড ভেসেলসগুলো আছে, দিজ আর ভাস্কুলার টিস্যু অফ আওয়ার বডি। ঠিক আছে? ভেসেলস নাম হয়েছে এটার জন্য। তো ভাস্কুলার টিস্যু বলতে কি বোঝায়, বা ভাস্কুলার বান্ডেল বলতে কি বোঝায়? বান্ডেল অফ জাইলেম অ্যান্ড ফ্লোয়েম একসাথে। জাইলেম একখানে, ফ্লোয়েম একখানে থাকে না, জাইলেম এবং ফ্লোয়েম একসাথে থাকে। ঠিক আছে? আর এই পুরো বান্ডেলটাকে বলা হয় ভাস্কুলার বান্ডেল। ক্লিয়ার? কি লেখা আছে? জাইলেম অ্যান্ড ফ্লোয়েম টুগেদার মেক আপ দ্য বান্ডেল দ্যাট ট্রান্সপোর্ট থিংস ইন প্লান্টস বডি নোন অ্যাজ দ্য ভাস্কুলার বান্ডেল। এবার ভাস্কুলার বান্ডেলের মধ্যে দেখবে একদিকে জাইলেম আছে, একদিকে ফ্লোয়েম আছে, মাঝখানে কি টিস্যু আছে? মাঝখানে আছে ক্যাম্বিয়াম। ঠিক আছে? একটা নিউ নাম, নিউ নাম, বাট নিউ অন্য কিছু না। নেচার অফ দ্য টিস্যু কি? এটা প্যারেনকেমা টিস্যু অর এলস মেরিস্টেমেটিক টিস্যু। ঠিক আছে? আমরা যদি এটাকে গ্রাউন্ড টিস্যু বলে দিই, মানে এই ক্যাম্বিয়ামটা অ্যাকচুয়ালি গ্রাউন্ড টিস্যু বলে দিই। গ্রাউন্ড টিস্যু মানে দ্যাট টিস্যু যেটা থেকে জাইলেমও হচ্ছে একদিকে, ফ্লোয়েমও হচ্ছে একদিকে। ঠিক আছে? যেটা লাস্টে বলেছিলাম, টোটিপোটেন্সি, টোটিপোটেন্ট সেল। ক্লিয়ার? তোমরা নিউ এনসিআরটিটা খুললে দেখবে একদম লাস্টের দিকে একটা কি বিয়ন্ড, রেডি টু গো বিয়ন্ড, এরকম একটা টপিক্যাল একটা ইয়ে আছে, এটা আমাদের পুরো টিস্যু কালচার নিয়ে ডেসক্রাইব করেছে। ঠিক আছে? টিস্যু কালচার কীভাবে হয়, একটা টিস্যুর থেকে, মানে একটা সেল থেকে কীভাবে পুরো গাছ হয়ে যায় ল্যাবের মধ্যে, তো ওইটা নিয়ে পুরো ডিসকাস করা আছে। ইট ইস ভেরি ইন্টারেস্টিং, তোমরা দেখবে এটা। তো যেমন ক্যাম্বিয়াম, টোটিপোটেন্ট সেলস, ক্যাম্বিয়াম থেকে এদিকে জাইলেম হচ্ছে, ওইদিকে ফ্লোয়েম হচ্ছে, মানে জাইলেমের কম্পোনেন্টসগুলো হচ্ছে, ফ্লোয়েমের কম্পোনেন্টসগুলো হচ্ছে। নাও দ্য থিং ইজ দ্যাট ক্যাম্বিয়াম থেকে যখন এদিকে যাচ্ছে, এই প্রসেসটাকে, মানে যখন টোটিপোটেন্ট সেল থেকে পার্টিকুলার ফাংশনওয়ালা সেল হয়ে যাচ্ছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ওকে, ডিফারেন্সিয়েশন, এই নামটা লাস্ট ডেও বলেছিলাম। দ্য প্রসেস বাই হুইচ এ টোটিপোটেন্ট সেল গেটস কনভার্টেড অর মডিফাইড টু এ পার্টিকুলার ফাংশনিং সেল। ঠিক আছে? একটা সেল যেটা পার্টিকুলার ফাংশন করবে, ওই সেলে চেঞ্জ হয়ে যাওয়ার প্রসেসটাকে ডিফারেন্সিয়েশন বলে। এবার গাছের একটা স্পেশাল এবিলিটি থাকে যে ও যদি চায় তাহলে কোনো একটা পার্মানেন্ট টিস্যুকেও মেরিস্টেমেটিক টিস্যু আবার বানিয়ে দিতে পারে। ঠিক আছে? ওই প্রসেসটাকে বলে ডি ডিফারেন্সিয়েশন, রিগেইনিং দ্য ক্যাপাসিটি টু ফর্ম এনি আদার সেল। তো ওই ব্যাপারটা নিয়েই তোমাদের এনসিআরটির লাস্ট পেজে লেখা আছে, মানে এই চ্যাপ্টারের লাস্ট পেজে তোমরা যখন পড়বে তখন একটা টার্ম দেখবে ডি ডিফারেন্সিয়েশন। এটা হচ্ছে প্লান্টের একটা স্পেশাল এবিলিটি। প্লান্ট যদি চায় সে একটা পার্মানেন্ট টিস্যুকে আবার মেরিস্টেমেটিক টিস্যু বানিয়ে দিতে পারে, তারপর আবার ওটাকে পার্মানেন্ট টিস্যু বানিয়ে দিতে পারে। তো 3টা টার্ম ক্লাস 11-এ পড়তে লাগে এই প্লান্ট টিস্যু চ্যাপ্টারে: ডিফারেন্সিয়েশন, ডি ডিফারেন্সিয়েশন, রিডিফারেন্সিয়েশন। ঠিক আছে? তো ক্লাস 11-এ বটানির এই টিস্যু চ্যাপ্টারের মধ্যে এইগুলো পড়তে লাগে। ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন বায়োলজি ইউ উইল ডেফিনেটলি রিড ইট। ক্লিয়ার? দিস আর ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্টস। মানে প্লান্ট, বলি যে প্লান্টের ব্রেইন নাই, বাট সে অ্যাডাপ্টেশনের মাধ্যমে এতগুলো জিনিস করতে পারে, ইজ জাস্ট অ্যামেজিং। তো এবার দেখো, মাঝখানে আছে ক্যাম্বিয়াম, এক সাইডে জাইলেম হচ্ছে, এক সাইডে ফ্লোয়েম হচ্ছে, অ্যান্ড দিস ফুল বান্ডেল ইজ কল্ড ভাস্কুলার বান্ডেল। ক্লিয়ার? এবার এই ভাস্কুলার বান্ডেলের অ্যারেঞ্জমেন্ট বিভিন্ন প্ল্যান্টে বিভিন্ন রকম থাকবে, কিন্তু বিভিন্ন প্ল্যান্ট বলতে যে সব রকম প্ল্যান্টে ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে এমন না। দুইটা ক্যাটাগরি অফ প্ল্যান্ট আমরা নিই, একটা হচ্ছে ডাইকট, একটা হচ্ছে মনোকট। এই নামগুলো শুনেছো এর আগে? শুনেছো? ইয়েস অর নো? ডাইকট এবং মনোকট কিভাবে চিনবো আমরা? মানে একটা গাছ ডাইকট গাছ না মনোকট গাছ? সিডস থেকে, এই নামটা সিড থেকে এসছে। ডাইকটিলেডেনাস সিড আর মনোকটিলেডেনাস সিড। সিডের মধ্যে দেখবে কোনো কোনো সিড থাকে
কোনো কোনো সিট থাকে মাঝখানে এরকম সিট থাকবে, আর দুই দিকে এরকম কটিলেডন থাকবে। এই সিটগুলোকে মাঝখানে দুই টুকরা করা যায়, যেমন কি গ্রাম সিড, ঠিক আছে, চানা যেগুলো ভিজিয়ে রাখা যায়, ম্যাঙ্গো যেগুলো, সিডকে মাঝখানে দুই টুকরা করা যায়, ঠিক আছে। কিন্তু রাইস পেডি নিয়ে নাও, এরকম পারবে না, ঠিক আছে। পেডির মধ্যে পেডি সিটটা কীরকম থাকে, এরকম একটা সিট থাকে আর এরকম একটা স্ট্রাকচার থাকে এটার, পেডির সিডের। তো কোটিলেডন অ্যাকচুয়ালি কিছু না, কোটিলেডন হচ্ছে সিডের আশেপাশে লিফের মতো স্ট্রাকচার আর কি, এগুলাকে সিড লিফও বলে, সিড লিভসও বলে। এগুলো লিফের মতো স্ট্রাকচার, যার কাজ কিছু না, যার কাজ হচ্ছে ইয়েকে সিডটাকে নারিশমেন্ট প্রোভাইড করা, ঠিক আছে। যদি একটা সিডের দুইটা কোটিলেডন থাকে দেন দিস আর ডাইকট, যদি একটা সিডের একটাই কোটিলেডন থাকে দেন ইট ইজ মনোকট, ঠিক আছে। তো উই বেসিসে প্লান্টস ক্লাসিফিকেশন যখন হয় প্লান্টসের, তোমরা ডাইভার্সিটি চ্যাপ্টারে পাবে এটা। ডাইভার্সিটি তো এবার বোথ সিবিএসসি এবং টিবিএসসি বোর্ডের জন্যই কম্পালসারি। তো ডাইভার্সিটি চ্যাপ্টারে যখন প্লান্ট কিংডম মানে ডেসক্রাইব করবো, তখন দেখবে যে প্লান্টসগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে মনোকট, একটা হচ্ছে ডাইকট। আর কোনো মাঝখানে হয় না, ট্রাইকট বা টেট্রাকট এরকম কিছু হয় না, হলে দুইটা কোটিলেডনই থাকবে সিডের, আর না হলে কোনো কোটিলেড মানে একটা কোটিলেডন থাকবে, ঠিক আছে। তো ওই বেসিসে যদি ডাইকোটিলেডোনাস সিড হয়, ডাইকোটিলেডোনাস প্ল্যান্ট হয়, যেমন কি সানফ্লাওয়ার ধরে নিই, সানফ্লাওয়ার প্ল্যান্ট, মানে এটা অনেক ইজিলি অ্যাভেলেবেল থাকে, তো এটা ল্যাবের মধ্যে এটাকে এক্সপেরিমেন্টেশন করা হয়। সানফ্লাওয়ারের যদি আমি অ্যারেঞ্জমেন্ট দেখি, আচ্ছা বলো তো, এই যে কাটটা পিকচারাইজড আছে এখানে, গাছের পাটটাকে কিভাবে কেটেছে, এইভাবে কেটেছে না এইভাবে কেটেছে? এইভাবে কাটাকে কি বলে আর এইভাবে কাটাকে কি বলে? Suppose if this is the stem of the plant, and if I cut it like this vertically, then এটাকে কি বলে? এটাকে বলে ট্রান্সভার্স সেকশন, ঠিক আছে। আচ্ছা ভার্টিক্যাল সেকশনও বলে, আবার এটাকে ট্রান্সভার্স সেকশন বলে, টিএস দেখবে লেখা, টিএস, ওকে, টিএস বলে, মানে ট্রান্সভার্স সেকশন। আর যদি এটাকে এরকম কাটে অ্যালং দ্য ক্রস সেকশন, তাহলে এটাকে বলে ক্রস সেকশনাল সেকশন, এটাকে বলে সিএস, ওকে। এই যে কাটটা রাউন্ড কাট যখনই দেখে নেবে ইট ইজ সিএস, ওকে। এইভাবে কেটেছে স্টেমটাকে, এইভাবে কেটে একটা স্লাইস নিয়ে মাইক্রোস্কোপের নিচে দেখেছে, তাই রাউন্ড দেখা যাচ্ছে। তো এই রাউন্ডের মধ্যে অ্যারেঞ্জমেন্টটা কি দেখা যাচ্ছে, ফ্লোয়েম আর জাইলেমের এরকম অ্যারেঞ্জমেন্ট থাকে, ঠিক আছে না, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট থাকে। তো এখানের মধ্যে দিস আর দ্য জাইলেম, দিস আর দ্য ফ্লোয়েম, মাঝখানে হচ্ছে ক্যাম্বিয়াম, যেটা আমরা একটু আগে দেখেছি, ক্লিয়ার। অনেক সুন্দর এরকম অ্যারেঞ্জমেন্ট থাকে, ঠিক আছে। তো এটা কি একটা জাস্ট এরকম দেখছি আমরা, তো এরকমই পুরো প্ল্যানটা থাকে, ক্লিয়ার। এদিকে হচ্ছে একটা মনোকট, মনোকট ধরে নিই আমরা পেডি, ধরে নিই আমরা হুইট, দিস আর মনোকট। তো মনোকট প্লান্টের যদি আমরা দেখি, তাহলে ওদের আবার জাইলেম ফ্লোয়েমের বা ভাস্কুলার বান্ডেলের অ্যারেঞ্জমেন্ট সেম থাকে না, ওদের মধ্যে দেখবে এই যে ভাস্কুলার বান্ডেলগুলো স্ক্যাটার্ড আছে, ঠিক আছে, স্ক্যাটার্ড। আচ্ছা এখানে গ্রাউন্ড টিস্যু লেখা আছে, গ্রাউন্ড টিস্যু মানে ওই প্যারেন্ট টিস্যু আর কি, যেটা থেকে যে কোনো সেল বলতে পারে, ক্লিয়ার। তো এগুলোও থাকে মাঝখানে। তো দিস অ্যারেঞ্জমেন্ট ইজ নেসেসারি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। কালকে তোমাকে স্লাইডের মধ্যে যদি একটা স্টেমের টুকরা দিয়ে দেয়, তাহলে তুমি হলে এরকম অ্যারেঞ্জমেন্ট দেখবে, না হলে ওই রকম অ্যারেঞ্জমেন্ট দেখবে। এরকম যদি দেখো স্ক্যাটার্ড, কোনো প্যাটার্ন নাই, তাহলে বুঝে যাবে যে এটা মনোকট। আর যদি এরকম খুব সুন্দর একটা প্যাটার্নে থাকে, দেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট অ্যাজ দ্য ডাইকট, ক্লিয়ার, ক্লিয়ার। মনোকট আর ডাইকট সিডের ব্যাপারে মানে প্লান্টের ব্যাপারে আরও নলেজ আমরা ডাইভার্সিটি চ্যাপ্টারে পাবো, বাট এখন আপাতত এটাই বুঝে নিই, যেসব সিডের দুইটা কোটিলেডন থাকে, মানে একদম ইজি, আমি তো আরও ইজিলি বলি যে যেসব সিডকে আমি দুই টুকরা করতে পারি মাঝখানে, ওই সিডগুলো ডাইকট, আর যেটাকে পারি না ওটা মনোকট, ঠিক আছে। ক্লিয়ার দিস অ্যারেঞ্জমেন্ট, প্লান্টের মধ্যে টিস্যুর অ্যারেঞ্জমেন্ট কীভাবে থাকে, ঠিক আছে। তো এখন এই টিস্যু অ্যারেঞ্জমেন্টের মধ্যে কি আমরা ইয়ে দেখেছি, প্যারেনকেমা কোথায় আছে, কলেনকেমা কোথায় আছে, মেরিস্টেমেটিক টিস্যু কোথায় আছে, দেখেছি এগুলা? দেখিনি তো, এগুলো এখানের মধ্যেই থাকে, আমরা আস্তে আস্তে দেখবো। যেমন কি দেখেছিলাম যে প্যারেনকেমা তো জাইলেম ফ্লুয়েমেই আছে, প্যারেনকেমা এখানে মাঝখানেও আছে, ঠিক আছে। তো মাঝখানেরগুলো আমরা একটু এখন দেখবো। দেখো এবার কি করা হয়েছে, এবার এটাকে ট্রান্সভার্স সেকশনে কাটা হয়েছে, ঠিক আছে, ট্রান্সভার্স সেকশনে। এবার এটা উপর থেকে নিচে যাচ্ছি আমরা। তো এটা এই স্ট্রাকচারটা আর কি, এই স্ট্রাকচারটা দেখো রুট থেকে যাচ্ছি আমরা পুরো, দিস ইজ দ্য রুট পোর্শন, দিস ইজ দ্য রুট হেয়ার। আমরা জানি যে রুটের মধ্যে একটা হেয়ারও থাকে, হ্যাঁ,
রুটসের মধ্যে হেয়ারও থাকে, হেয়ার লাইক স্ট্রাকচার। তুমি যে কোনো গাছের রুট উঠিয়ে দেখে নেবে যে রুটের মধ্যে ছোটো 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 হেয়ার লাইক স্ট্রাকচারস আছে, দিস আর রুট হেয়ার্স। ওকে, তো এবার দেখো রুট আছে, এটা তো রুটেরই স্ট্রাকচার। আগে শুটের স্ট্রাকচার দেখেছিলাম, স্টেমের স্ট্রাকচার, এবার রুটের স্ট্রাকচার দেখছি। তো রুটের মধ্যে দেখো রুট হেয়ার দেওয়া আছে, এপিব্লেমা দেওয়া আছে। এপিব্লেমা কি? এপিব্লেমা হচ্ছে একদম আমরা বাইরের থেকে ভিতরে আসছি, ঠিক আছে, প্লান্টের স্কিন থেকে ভিতরে যাচ্ছি। ওকে, বুঝা যাচ্ছে তো? স্কিন থেকে ভিতরে যাচ্ছি। এপিব্লেমা হচ্ছে রুটের উপর একটা প্রোটেক্টিভ কাভারিং। ক্লিয়ার? এপিব্লেমা ইজ এ প্রোটেক্টিভ কাভারিং ওভার দ্য রুট। ক্লিয়ার? তারপরে কি আছে? তারপরে আছে অ্যাপিডার্মিস। এপি কথার অর্থ হচ্ছে সবসময় বাইরে, এক্সটেরিয়র। এপি শব্দ যেখানে পাবে এটা মানে বাইরে, আর ডার্মিস শব্দ অর্থ হচ্ছে স্কিন। ক্লিয়ার? তো অ্যাপিডার্মিস মানে বাইরের দিকের যে স্কিনটা আছে, ঠিক আছে। ভেতরে এখানে আছে এন্ডোডার্মিস। ভেতরে এখানের এই যে ইয়েলো কালারের সার্কেলটা আছে, দিস ইজ দ্য এন্ডোডার্মিস। জুম হবে না এখানে। দেখো এখানে এন্ডোডার্মিস দেখা যাচ্ছে, দিস ডার্ক ইয়েলো কালার স্ট্রাকচার ইজ কল্ড দ্য এন্ডোডার্মিস। ঠিক আছে, কোথায় এপিডার্মিস আর কোথায় এন্ডোডার্মিস? এন্ডো মানে ভিতরে, এই নাম তো আমরা জানি, এন্ডো মানে ভিতরে, এন্ডোডার্মিস আছে। তো এপিডার্মিস এবং এন্ডোডার্মিসের মাঝখানের যেই পোর্শনটা আছে, মাঝখানের যেই পোর্শনটা আছে, দিস পোর্শন ইজ কল্ড কর্টেক্স। ওকে, অনেক ডাউট থাকে নামগুলা শিখতে। তো প্রথম হচ্ছে এপিব্লেমা, প্রোটেক্টিভ কাভারিং, তারপর হচ্ছে বাইরের স্কিন মানে এপিডার্মিস, তারপরে ভিতরের স্কিন এন্ডোডার্মিস, মাঝখানের জায়গাটা কর্টেক্স। এই মাঝখানের জায়গাতে স্ক্লেরেনকেমাও থাকতে পারে, প্যারেনকেমাও থাকতে পারে, ঠিক আছে, কোলেনকেমাও থাকতে পারে। প্যারেনকেম মানে কোলেনকেমা আছে, প্যারেনকেমা আছে, এগুলো হবে। ঠিক আছে, স্কিন থেকে ভিতরে এন্ডোডার্মিসের মাঝখানে যে কর্টেক্সটা, এখানে বিভিন্ন প্ল্যান্ট অনুসারে ওদের কম্পোজিশন থাকে। যেমন কি এখানে এরেনকেমা থাকতে পারে, বুঝেছো, ফর ফ্লোটিং। ক্লিয়ার? তো এটা প্ল্যান্ট টু প্ল্যান্ট এই জায়গার কম্পোজিশনটা ডিফার করে, বাট এই জায়গার মধ্যেই সব কিছু থাকবে। কোলেনকেমাও থাকবে, প্যারেনকেমা, দেন স্ক্লেরেনকেমা, এভরিথিং উইল বি দেয়ার। ক্লিয়ার? আচ্ছা, তো এইবার এই সাইডে এটা হচ্ছে কি মনোকট, মনোকট রুট। এবার দিকে ডাইকট রুট যদি দেখি, ডিফারেন্সটা কি দেখো, বাকি সব সেম অ্যারেঞ্জমেন্ট, অ্যাপিডার্মিস, এন্ডোডার্মিস, কর্টেক্স, সব অ্যারেঞ্জমেন্ট সেম। ডিফারেন্সটা কোন জায়গাতে? শুধু ওই জাইলেম ফ্লোয়েমের অ্যারেঞ্জমেন্টের মধ্যে শুধু ডিফারেন্স, আর কিছু না। বুঝতে পারছো তো? শুধু জাইলেম ফ্লোয়েমের অ্যারেঞ্জমেন্টের মধ্যে ডিফারেন্স। এখানে দেখো জাইলেম ফ্লোয়েমের অ্যারেঞ্জমেন্ট কীরকম, আর এখানে দেখো জাইলেম ফ্লোয়েমের অ্যারেঞ্জমেন্টটা কীরকম। ঠিক আছে, ইউ সি জাইলেম ফ্লোয়েমের অ্যারেঞ্জমেন্টগুলো কীরকম, দুইটার মধ্যে টোটাল ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট। তো আমরা ডিফারেন্সটা বুঝি কিভাবে? জাইলেম ফ্লোয়েমের অ্যারেঞ্জমেন্ট দেখে, আদারওয়াইজ ডিফারেন্স আমরা বুঝতে পারবো না। ক্লিয়ার? এখানের মধ্যে আরেকটা নাম আছে দেখো, পেরিসাইকেল। পেরিসাইকেল কোন জায়গাটা? ওই যে এন্ডোটার্মিসের ভেতরে আরেকটা লেয়ার আছে, সার্কেল, আরেকটা সার্কেল আছে দেখো লাইট কালারের, দেখতে পাচ্ছ তো? দেখা যাচ্ছে ভিজিবল? ওই লাইট কালারের সার্কেলটাকে পেরিসাইকেল বলে। ঠিক আছে, হুম, একটু একটু হোয়াইট হোয়াইট, ঠিক আছে, হালকা কালার, লাইট কালার। পেরিসাইকেলের অ্যাকচুয়ালি কাজ কি? পেরিসাইকেল হচ্ছে ভেতরের ভাস্কুলার বান্ডেলকে বাউন্ডারি দিচ্ছে, মানে পেরিসাইকেল থেকে আমার ভাস্কুলার বান্ডেল স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখবে পেরিসাইকেলের পরে থেকে ভাস্কুলার বান্ডেল স্টার্ট হয়ে গেছে। ক্লিয়ার? এবার অ্যারেঞ্জমেন্ট মনে থাকবে তো? অ্যাপিব্লেমা, এন্ডোডার্মিস, সরি অ্যাপিডার্মিস, আমি ভুলে গেছি। অ্যাপিব্লেমা, অ্যাপিডার্মিস, কর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, দেন ভাস্কুলার বান্ডেল। আর একদম মাঝখানে যে গ্রাউন্ড টিস্যু আছে, দিস মাঝখানের টিস্যুটাকে পিথ বলে। ঠিক আছে, PITH, পিট। ক্লিয়ার? এখানে কি দেখেছিলাম আগের স্লাইডে? গ্রাউন্ড টিস্যু আছে। ঠিক আছে তো? আচ্ছা, ইয়েস। মেটাজাইলেম আর প্রোটোজাইলেম এগুলা এখন আমরা ডিসকাশনে যাব না। এটা যদিও মানে আমি যে বুক থেকে পিকচারটা নিয়েছি এটা হাই স্ট্যান্ডার্ডের বুক, এটার জন্যই নামটা আছে। ঠিক আছে, মেটাজাইলেম, প্রোটোজাইলেম, তো এখানে
স্লাইডের মধ্যে কেন শ্রিঙ্ক হয় না এটা? আচ্ছা, তো মেটাজাইলেম মানে সবচেয়ে আগের জাইলেম আর কি। এখানে জাইলেমটা একটু বড় আছে, তারপর ছোট 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 জাইলেমের দিকে যাচ্ছে, ঠিক আছে? তো তো মেটাজাইলেম মানে আগে মানে এটা অনেক আগে হয়েছে, তো আস্তে 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 বড় হয়েছে, তারপর এটার পিছনে একটা নতুন জাইলেম হচ্ছে, পিছনে একটা নতুন জাইলেম হচ্ছে, পিছনে একটা নতুন জাইলেম হচ্ছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এইগুলার জন্য কি হয়, দেখবে যখন একটা বড় গাছ কাটা হয় তখন গাছের মধ্যে অনেকগুলো রিং দেখা যায়, রিং রিং শেপ, ঠিক আছে? ছোটোবেলায় আমরা ডায়াগ্রামসের মধ্যেও দেখেছি গাছের বড় ছোটো ছোটো রিংস দেখা যায়। এই রিংসগুলো অ্যাকচুয়ালি ভাস্কুলার বান্ডেলেরই রিংস থাকে, ঠিক আছে? এই যে এই মেটাজাইলেমগুলার রিং, দেন আবার প্রোটোজাইলেমগুলো একটা টাইমে মেটাজাইলেম হবে, বড় হবে এগুলা, ঠিক আছে? তো ওইখানে আরেকটা রিং হবে। তো দিজ আর দ্য রিংস অ্যাকচুয়ালি, ঠিক আছে? প্রথম একদম ছোট রিং থাকবে, তার কিছু বছর পরে একটু বড় রিং হয়ে যাবে, তার কিছু বছর আরেকটু বড় রিং হয়ে যাবে। গাছ যত মোটা হতে থাকবে, মানে এইজ হতে থাকবে, মোটা হতে থাকবে, ওর গার্থ বাড়তে থাকবে, নতুন নতুন ভাস্কুলার অ্যারেঞ্জমেন্ট হবে ওর বডি সাপোর্ট করার জন্য। তো ওই রিং ফরমেশন হবে এখানে। সো দিজ আর দিস রিংস অ্যাকচুয়ালি, ঠিক আছে? আর কোনো ডাউট আছে অ্যারেঞ্জমেন্ট নিয়ে? কোনো ডাউট আছে অ্যারেঞ্জমেন্ট নিয়ে? নাই? দেখো এবার এই যে জায়গাটা কি বলে, ওটা টোটালি ইয়ে হয়নি না? আচ্ছা, তো এখানের মধ্যে এপিডার্মিস, এপিব্লেমা, ঠিক আছে? এপিডার্মিস এপিব্লেমা, এই জায়গাটা আমি বলতে পারি আমাদের এপিডার্মিল টিস্যু, ঠিক আছে? তো এপিডার্মিল টিস্যু বলতে পারি, স্কিনই তো বানাচ্ছে দুটোটা, এপিডার্মিল টিস্যু। এদিকে যখন চলে আসবো, যখন জাইলেম ফ্লোয়েমে চলে আসবো, দিস আর ভাস্কুলার টিস্যু, ঠিক আছে? দিস আর ভাস্কুলার টিস্যু। তো নিউ এনসিআরটির মধ্যে দেখবে এরকম এই স্ট্রাকচারের মধ্যেই ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে লেখা আছে যে কোনটা এপিডার্মিল টিস্যু, কোনটা ভাস্কুলার টিস্যু, যাতে করে তুমি ডিফারেন্ট নামগুলো যখন পড়বে তখন যাতে কনফিউজ না হয়ে যাও, যে আমি এখন একটা নাম পড়লাম, নেক্সট পেজে গিয়ে আবার আরেকটা নাম পাচ্ছি। এই নামগুলো ডায়াগ্রামের মধ্যে দেওয়া আছে, ক্লিয়ার? তো বুকস পিডিএফগুলো ডাউনলোড করে নেবে। এইবার এইবার এই যে ডায়াগ্রামটা আছে, সামভার 3D ডায়াগ্রাম, এই ডায়াগ্রামের মধ্যে আমরা এই দেখো ওয়াটারের মুভমেন্ট দেখছি, যদিও এই ডায়াগ্রামটা একটা অন্য কিছু ডিসকাশনের জন্য, বাট আমি এটাকে ইউজ করছি তোমাদের অ্যারেঞ্জমেন্টসগুলো বোঝানোর জন্য, ঠিক আছে? এখানে যে রেড অ্যান্ড ব্লু কালারের লাইন দেখছো, এটা ওয়াটার যাচ্ছে, তো রুটের স্ট্রাকচার এটা বোঝাচ্ছে, ঠিক আছে? দিস ইজ দ্য স্ট্রাকচার অফ রুট। এই রুটের মধ্যে দেখবে দিস ইজ দ্য রুট হেয়ার, ওকে? দিস ইজ দ্য এপিব্লেমা, দেন উই হ্যাভ this endodermis, okay? This endodermis, sorry my mistake, epidermis এর পরে this is the endodermis, and here we have the cortex, this is the pericycle, and then vascular bundle arrangement, okay? ঠিক আছে? তো আজকের পর থেকে প্লান্টের টিস্যু অ্যারেঞ্জমেন্ট দেখলে কনফিউজ হয়ে যাবে না যেটা কি কি অ্যারেঞ্জমেন্ট এগুলো, বুঝেছিস? এই ক্লাসের এতটুকু ডেসক্রিপশন করার বেসিসটাই হচ্ছে যে নেক্সটে ক্লাস 11-এ গিয়ে অনেকেই তোমরা বায়োসায়েন্স নেবে না, বাট কিছু তো আছো যারা বায়োসায়েন্স নেবে, দেখেন এক দুজন হলেও তো নেবে, তখন কিন্তু ইন ডিটেলস সব কিছু পড়তে লাগবে, এই প্লান্ট টিস্যু, টিস্যু স্ট্রাকচার, তখন টিস্যু অ্যারেঞ্জমেন্টসগুলো পুরো পড়তে লাগবে। তখন অ্যাকচুয়ালি কী হয়ে যায়, স্টুডেন্ট কনফিউজ হয়ে যায়, কারণ প্রথম ক্লাসের মধ্যে মানে 9-10-এ শুধু নামগুলা শিখে আসে, মানে জাস্ট কোথায় আছে এগুলো শিখে না। তো ওই কোথায় কি আছে ওইটা জানা থাকলে পরের দিকে যখন বলবে, ওই যে আগে একটা স্লাইড পেয়েছিলাম না লাস্ট ক্লাসের, যে কোথায় কি কি প্রেজেন্ট আছে, এই যে পেয়েছিলাম না? এখন সব নামগুলা জানি আমরা, বলেছিলাম যে যত চ্যাপ্টারে এগোবো নামগুলো আমরা জানবো। এখন আমরা জানি যে পেরিসাইকেল কি, কর্টেক্স মানে কি, কর্টেক্স অফ রুটের মধ্যে কি আছে, প্যারেনকিমা টিস্যু থাকে, ঠিক আছে? অ্যাপিডার্মিস কি এখন দেখলাম, পেরিসাইকেল দেখলাম, পিট দেখলাম, মেসোফিল টিস্যু শুধু দেখিনি, মেসোফিল টিস্যু লিভসের মধ্যে থাকে, ঠিক আছে? লিভসের মধ্যে লুজলি অ্যারেঞ্জড টিস্যু থাকে, এগুলো মেসোফিল টিস্যু। আচ্ছা, এই মেসোফিল টিস্যু নাথিং বাট প্যারেনকেমা সেলস, মেসোফিল টিস্যুটা প্যারেনকেমা সেল দিয়েই তৈরি, প্যারেনকেমা টিস্যুই এটা, ক্লিয়ার? বাস এই স্ট্রাকচারগুলো এখন বুঝে নিলাম যে কোথায় কি আছে, ক্লিয়ার? আর আমি কি বলেছিলাম যে কর্টেক্সের মধ্যে, শুটের কর্টেক্সের মধ্যে কলেনকেমাও থাকবে,
টু মেক ইট ফ্লেক্সিবল, টু মেক ইট হার্ড। ক্লিয়ার? এইগুলো জিনিস নিজের কমন সেন্সে বুঝতে লাগবে। তো চলো, কোনো কিছু জিজ্ঞেস করা আছে? ইজ দেয়ার এনিথিং টু আস্ক? ইজ দেয়ার এনিথিং টু আস্ক? নো না? ঠিক আছে। সো টুডে আপ টু দিস, নেক্সট ডে উই উইল স্টার্ট দ্য অ্যানিম্যাল টিস্যু। বাট নেক্সট ডে যাওয়ার আগে বোধ হয় তোমাদের এক্সাম আছে না? মঙ্গলবারে কি এক্সাম? বায়োলজি, ফিজিক্স। বায়োলজি এক্সাম কবে? আসছেই না, বৃহস্পতিবারে। ও আচ্ছা, ও মঙ্গলবারে তো আমার ক্লাসও নেই। ঠিক আছে, তো বি প্রিপেয়ার্ড, বিকজ কোয়েশ্চেন আমি এরকমই করবো আজকে যেরকম ডেকেছি মুখে কোয়েশ্চেন। ঠিক আছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং, দেন অনলি ইউ ক্যান আনসার। ক্লিয়ার? আর এর আগে পিডিএফটা ডাউনলোড করে এনসিআরটি বুকটা পড়বে। থ্যাংক ইউ এভরিওয়ান।